আজকের স্পেশাল রেসিপি হচ্ছে হোলি স্পেশাল গুজিয়া। এটা খেতে খুবই টেস্টি হয় আর সুন্দরভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা একবার দেখে নিন, খুবই সুন্দরভাবে আপনারা ক্রিস্পি গুজিয়া বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে ময়দা নিয়েছি, ময়দাতে ময়নের জন্য এখানটা দিয়েছি লবণ স্বাদ মতন, আর তেল নিয়েছি এখানে। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করলে খুবই ভালো হবে আর বেশি দিন টেকসইও হবে। এখানে আমি ঘিটা ব্যবহার করিনি, এখানে তেলটা ব্যবহার করেছি। রিফাইন অয়েল বা সাদা তেল যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। এখানটায় ভালো করে ময়নটা মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মুঠি না হচ্ছে। ময়নটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ভালো করে ঠেসে নিতে হবে, যত ভালো করে ঠেসবেন তত ক্রিস্পি হবে এবং খুবই খেতে মচমচে হবে। আমি এখানে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে তৈরি করে ভালো করে এটাকে ঢাকিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা মতন রেস্টে। ততক্ষণ আমি এখানে পুরটা বানিয়ে নেবো গুজিয়ার। তার জন্য এখানে কড়াইয়ে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সুজিটাকে ঘির সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ঘির সঙ্গে ভাজা যাবে না সুজিটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করব। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে কিশমিশ, কাজু আর এখানে আমন্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুট নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, আপনারা আরও বেশিও দিতে পারেন ড্রাই ফ্রুটস। এরপর ড্রাই ফ্রুটসটাকে ভালো করে ঘির সঙ্গে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো খোয়াটা আমার এখানে কেনা খোয়ার এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খোয়াও বানিয়ে দিতে পারেন, এখানটায় কোনো সমস্যা নেই। ঘির সঙ্গে ভালো করে খোয়াটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনিটা আপনারা দেখে দেবেন কতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন। চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়, তাই জন্য এখানে চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি। শেষে দিয়ে দিচ্ছি এখানটায় এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর এখানে ছড়িয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব। এরপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম ময়দার, সেখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব লুচির আকারে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে ভালো করে একটা গোল শেপ করে নেব। গোলের বলের মতন গোল করে নিয়ে এটাকে আমি বেলে নেব লুচির আকারে। ভালো করে লুচির আকারে বেলে নেব, বেশি পাতলাও করব না আর বেশি মোটাও করব না, একটু মিডিয়াম সাইজে, দেখুন কতটা মিডিয়াম সাইজে নিয়েছি। এরপর এটাকে হাতে চাটুতে রেখে নিয়ে এখানে পুরটা ভরে নেব। পুরটা ভরে ভালো করে উল্টে এইভাবে মুখটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আপনারা গুজিয়া বানানোর যে খাপিগুলো পাওয়া যায় সেটাতেও বানাতে পারেন। আমি এখানে খুব সহজেই বানানো দেখাচ্ছি আপনাদেরকে। কাঁটা চামচের সাহায্যে এইভাবে শেপ করে নিয়ে আমি একটু ছুরির সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি যাতে ফ্লাওয়ার ডিজাইন লাগে দেখতে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগে আর খুব চটজলদিও বানানো হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে ভাজার পালা। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম যখন হালকা গরম হয়ে যাবে তখনই গুজিয়াগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। আর গুজিয়াগুলো ভাজার সময় পুরোপুরি মিডিয়াম ফ্লেমে রেখে তেলে ভাজতে হবে। গুজিয়াগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলেই ক্রিস্পি হবে। ফ্লেমটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে গুজিয়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে এবং খেতে খুবই খারাপ লাগবে, ভালো লাগবে না, তেতো লাগবে। তাই এখানে গুজিয়াগুলোকে ভাজতে হবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। গুজিয়াগুলো ভাজতে কমসে কম 8 থেকে 10 মিনিট সময় লাগে আর খুবই ক্রিস্পি হয়। উপরটা আমার গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক শেয়ার করে দেবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিডিওটা কত সুন্দর হয়েছে। থ্যাংক